তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ডেইলি ভ্লগ। আজকে ঘোরা হবে মুক্তমঞ্চ প্লাস বিজিবি ক্যাম্প। তো আমরা এখন মুক্তমঞ্চের দিকে আগাইতেছি। তো গাইস, আমরা এখন মুক্তমঞ্চে ফাইনালি চলে এসেছি। তো এখন সামনের দিকে যাব বিজিবি ক্যাম্প। সজল, তোমার কিছু রিয়াকশন বলো। तो कैसा है आप लोग? তো कैसा है आप लोग? না, তোমার কিছু বলা লাগবে না, দ্যাটস এনাফ। তো আমরা তিন ফ্রেন্ড মিলে যাচ্ছি বিজিবি ক্যাম্পের দিকে। কবি তোমারই ও ভাই, যদি আমার এরকম ওয়ালপেপার থাকতো জোস হইতো, জোস। আজ ওয়ালপেপার নাই বলে অভি আমাকে মানে ই করছে আর কি, দুঃখ দিচ্ছে। ওয়ালপেপার আরেকবার দেখাবে, কই দেখাও। ও দেখা হয়ে গেছে। তো আমরা এখন সীমান্তনগর ক্যান্টিনের আশেপাশে চলে এসেছি এবং সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প। বিজিবি ক্যাম্পের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। গাইস, আমরা এখন ই করছি আর কি, বিজিবি ক্যাম্পে যাচ্ছি। এটা হচ্ছে সীমান্তনগর। এই প্লেসটা সুন্দর, অন্য কোনো দিন দেখানো হবে, এটা বিষয় না। তো এখন আমরা যাচ্ছি। এই প্লেস দেখা কি করে? তুমি তো ব্লগে কোনো আমি আইলাম না। এই মিয়া, নিয়ে যাওয়া যায় না। বিষয়টা হচ্ছে এটি কাপল সাইড। এখানে এটা কাপল সাইড, অনেক দুচ্ছামি হয় তোমাদের মতো ফ্রেন্ডের দ্বারা। এখানে অনেক মেয়ে সতীত্ব নষ্ট হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ওই তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে। গাইস, ফাইনালি আমরা বিজিবি ক্যাম্পে। আমরা সামনে আগে যাচ্ছি। এখানে আর কি অনেক ভুতুড়ে পরিবেশ। কই যাবা, কোন দিক যাবা? চলো, এইদিকে হাঁটার মানে জায়গা আছে সুন্দর। এই পিসের ক্যামেরাতে দেখাচ্ছি। তো গাইস, এটা ছিল সীমান্তনগর। তো আমরা এখন এই সাইডটাতে যাব। একেবারে পুরো গ্রামীণ পরিবেশ। আগাও, ওই তো আর গ্রামীণ নাকি। তো আমরা সামনে আগে যাচ্ছি। আমরা অ্যাডভেঞ্চারে বের হয়েছি। গত পরশু দিন আমরা ভূতের কবলে পড়েছিলাম, আজকে কিসের কবলে পড়বো আল্লাহ ভালো জানে। তো এখানে কাশফুলের বাগান, সুন্দর। মেন কথা হচ্ছে এদিকে আসো। এদিকে সূর্য উঠে আছে। মেন কথা হচ্ছে জীবনে যাই হোক অ্যাডভেঞ্চার ভুলা হবে বিল্লি। ইয়েস, আমার ফ্রেন্ড এতক্ষণ একটা ভালো কথা বলেছে। তো এখানে জঙ্গল পুরা একটু আরে, ওরে বাবা। তো এদিকে গরু আছে, এদিক সেই সুন্দর সূর্য। ইন্ডিয়ান কাউ, অস্ট্রেলিয়ান গরু আর কি, সাইডে মোষ আছে। পুরা একেবারে ন্যাচুরাল। আমরা একটু সামনে আগে যাই। কেউ লিড করো, যাও। আশা করি যদি কারো মনে করেন অরিজিনাল দুধ লাগে তাহলে আমরা এখান থেকে। গাইস, এখানে কিছু কিছু গরু আছে। আমরা সামনে এগিয়ে যাই। সামনে মেবি ওইটা মুক্তমঞ্চের নদীর সাইড, ঠিক না? ইয়েস। আর ওইটা হচ্ছে মুক্তমঞ্চ, দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এখন মুক্তমঞ্চের ওই সাইডটাতে যাবো ঘুরে। এই জায়গাগুলো কিছুদিন আগে কাশফুলে ভর্তি ছিল, সেই সুন্দর ছিল। বাট তখন আর কি গরিবের ব্লগার ছিলাম না, এখন হয়ে গেছে।
বিষয় না। তো আমরা সামনে আগে যাই। ওটা তো অবভিয়াসলি ফটোশুট চলবে। সামনে আগে যাই, সামনে অনেক মানে মানুষ, নদীর ধার তো এনজয় করতেছে। আর এদিকে গরুর বাচ্চা, আর এগুলো গরু। গাইস, আপনারা তো কেউ গরু দেখেননি কখনো, দেখিয়ে দিলাম, চিনে থাকেন। তো গাইস, আমরা ঘুরতেছি এখনো, পুরা একেবারে ন্যাচুরাল ফিল। রাজশাহী শহরে এটা এই নদীর সাইডটাতে এরকম শুধুমাত্র আছে, পুরা গ্রামীণ পরিবেশ, চর টাইপসের। আমরা সামনে কই যাই? এপাশে যাই, চলো। সামনে তো জঙ্গল। আচ্ছা, আপনাদের জন্য আমরা জঙ্গলে ঢুকতে প্রস্তুত আছি। আপনারা জাস্ট লাইক সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে তো ফাইনাল ব্যাং ভাজা খাওয়াবো। আর আমরা আজকে বেয়ার গিলের বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছি। ওই তো অবসরে চলে গেছে, এখন আমরা এই মানে আর কি বেয়ার গিলের দায়িত্বটা পালন করব। তো ডিসকভারি চ্যানেল আমাকে গতকালকে ফোন দিয়ে বলেছে যে আপনি এরকম একটা ভিডিও তৈরি করে দেন। তো ওই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আর কি। তো আমরা এখন দেখা যাক ব্যাং ধরতে পারে কিনা একটা। হ্যাঁ, না না, ওই কেক দেখা যায় না। আমরা এখানে সামনে চলে এসেছি একেবারে নদীর ধারে, রিভার সাইডে। তো নদীটা পার করে আমরা অন্য জায়গায় যাব। তো নদীতে কিছু মাছ ধরার ট্রাই করব। আর ব্যাং পেলে তো জমে যাবে পুরা। না না, জাস্ট দেখবো, খাবো না। আরে ভাই, বেয়ার গিলের দায়িত্ব পালন করছি, বুঝছো না? ওই তো অ্যাডভেঞ্চার করে বেড়ায়। ফাইম ব্যাং খাওয়ার মনে ইচ্ছা আছে। না না না, তো এখানে সুন্দর স্পিড বোট দেখতে পাইছি। ক্যামেরাটা ঘোরাই। এটা হচ্ছে বিজিবি ক্যাম্পের আর কি বর্ডার গার্ড যারা আছে ওদের বোর্ড এটা। আর এই দিকটা তো বললামই, বিজিবি ক্যাম্প। আর আমার ফ্রেন্ড পুরা রোম্যান্স মোডে আছে। আর এগুলো হচ্ছে ওদের স্পিড বোর্ড। আর সামনে সূর্যের ভিউটা অনেক জোস। সূর্যের মানে অস্থির। যারা এখানে আসবেন তারাই ভালো বুঝবেন জিনিসটা। এটা মেবি ওদের কিছু ওয়েপেন। আমরা এখানে একটু সামনে যাই। ফোন ভাইব্রেট করতেছি কে বুঝছি না। আমরা এখানে একটু সামনে আগে আসলাম। সজল, আমাকে একটু জায়গাটা দাও। আমি বুঝিনি এত সুন্দর বিল গলাতে কেন দেয়। তুমি পাক্কা বিল খুঁজছে তো আমার কাছে লাইটার নাই। তো এইদিক মানে আর কি নদীর ধার, এই মুখ্যমন্ত্রীর ওই সাইডটা। আর এটা ফুললি পদ্মা নদী না, প্রিয় পদ্মা নদী, যেখানে আপনারা ইলিশ মাছ পাওয়া যায়। হ্যাঁ, আর সামনের দিকে একটা চর, এটা চর, নট নদীর ওই পার, এটা হচ্ছে চর। ওইটার পাশে আরেকটা নদী আছে, অনেক বড়, বিশাল বড়। তো সুন্দর একেবারে সানরাইজ, অস্থির। সানডাউন, সূর্য নামছে আস্তে আস্তে, অস্থির লাগতেছে পুরো। একেবারে টাইমিংয়ে চলে এসেছি আমরা। গতদিন তো অন্ধকার ছিল। এই পাশে আরো অনেক কিছু আছে, আমরা পরের দিন যাবনি, সমস্যা নাই। তো এখান পর্যন্ত স্টপ করি আপাতত। আর গাইস, এরকম সানরাইজ দেখা আমার অতীতের কথা মনে পড়ে গেল। একটা মানুষ পাশে থাকলে এতক্ষণ ভালো এনজয় করা হয়তো। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলতেছি। আমার ডুও পার্টনার, হ্যাঁ, তাকে নিয়ে ঘোরা অবশ্যই হয়তো, ওই পাশগুলোতে যাওয়া হয়তো, অনেক ঘোরাঘুরির ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল। আর সে তারে অ্যাটলিস্ট আমার শহরটা ঘোরা দেখাইতে পারতাম, আমাদের রাজশাহীর
ন্যাচুরাল সব চিল দেখাতে পারতাম, বাট সে মানুষটার খবরই নাই, খোঁজ খবর নাই। এরকম একটা সুন্দর জায়গা নিয়ে আসলে সেই রকম ভালো লাগতো, ভালো কাজ করতো। আর শীতের রাজশাহী তো এমনিতে সুন্দর, আর শীতের রাজশাহী আরও সুন্দর। তো আপাতত আমরা ব্যাক করি, এখানে পর্যন্ত স্টপ। My heart rages around like an ocean in my head, because there are so many things that I left unsaid. I can almost feel you walking in the distance, but I know that it's not reality. If you are echoing around inside these parallel dimensions all alone, know I'll find you in my dreams. তো গাইস, আমরা এখন আবার ব্যাক করতেছি। আর সামনে সুন্দর বন জঙ্গল। আমরা সেখানে হারিয়ে গেছিলাম গত পরশু দিনের আগের দিন, ভূতে অ্যাটাক করেছিল আমার ফ্রেন্ড সজলকে। তো আমরা এখন মুক্তমঞ্চের দিকে যাই, ওখানে যেয়ে দেখা হচ্ছে। তো গাইস, এটা আমাদের লাস্ট স্টপ। এরপর আমরা রুমের উদ্দেশ্যে যাব। তো এখানে কিছু টাইম এক্সপেন্ড করব। আর কি আমার ফ্রেন্ডদের অসংখ্য ধন্যবাদ আর অসময়ে টাইম দেওয়ার জন্য আমাকে। ওরা না থাকলে আমার অবস্থা আরও কাহিল হয়ে যেত, উল্টা কিছু হয়ে যেত এতদিনে। তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ। এখন আমরা জাস্ট খেয়ে দেয়া বাদাম খেয়ে দেয় রুমের দিকে রওনা দিব। তো আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার। ওই কি নানি